অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মাহে রমাদান নামক গুরুত্বপূর্ণ একটি মাস পাওয়ার পরেও যারা নিজের গুনাহগুলিকে আল্লাহর কাছে মাফ করাইতে পারলো না, আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইতে পারলো না, এর চেয়ে হতভাগ্য, এর চেয়ে দুর্ভাগা, এর চেয়ে কপাল পোড়া আল্লাহর বান্দা আল্লাহর জমিনে আর নাই। বলেন আউযুবিল্লাহি মিনাশ জালিম। এই জন্য সম্মানিত হাজিরিন, আপনাদের ক্ষেত্রে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা হুজুরাতের প্রথম আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ পাক বলেন, ও হে যারা ঈমান এনেছো, কালেমা পড়ে যারা মুসলমান হয়েছে, ঈমানদার মুমিন যারা মুসলমান যারা, শোনো, লা তুকদ্দিমু, আগে আগ বাড়াইও না, আগে বাড়িয়ে চলো না, বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের আগে তোমরা চলিও না, আল্লাহ এবং রাসূলের সে বেশি বোঝার চেষ্টা করিও না। অর্থাৎ লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, এই কথার অর্থ হলো আল্লাহ পাক বলেছেন আল্লাহ এবং রাসূলের মাধ্যমে যে বিধান তোমাকে দেওয়া হয়েছে, যে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা তোমাকে দেওয়া হয়েছে, এই জীবন ব্যবস্থার চেয়ে বেশি তোমরা বোঝার চেষ্টা করিও না। সুবহানাল্লাহ, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সুতরাং আল্লাহ এবং রাসূলের চেয়ে বেশি বোঝার চেষ্টা করলে তোমার জন্য নির্ঘাত ক্ষতি। এই জন্য গোটা কোরআনুল কারীমের মধ্যে 250 হারাম আছে, 250 নিষিদ্ধ কাজ আছে। এই কাজগুলি বর্জন করার জন্য আল্লাহ পাক এই আয়াতের মধ্যে ইশারা দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ ও হে যারা ঈমানদার, ঈমানদারদেরকে আল্লাহ পাক নোটিস করেছেন, ঈমানদারদেরকে ইন্ডিকেট করে আল্লাহ পাক বলেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং রাসূলের চেয়ে আগ বাড়িয়ে চলো না, আল্লাহ এবং রাসূলের চেয়ে বেশি বোঝার চেষ্টা করিও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ এবং রাসূলের চেয়ে বেশি বোঝার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম, নিশ্চয়ই আল্লাহ পাক সব কিছু শুনে এবং সমস্ত বিষয়ে, বান্দাদের সমস্ত বিষয়ে আল্লাহ পাক আলীম, অবগত আছেন, জ্ঞানী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং এই দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে, গাছপালা, তরুলতা, গাড়ি বাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, সমস্ত কিছু বান্দাদের উপভোগের জন্য আল্লাহ পাক দিয়েছেন। অথচ এই গোটা দুনিয়ার মধ্যে যত নাজ ও নিয়ামত আছে, সবকিছুর মূল মালিকানা আল্লাহ পাক। আল্লাহ পাক কিছুদিনের জন্য ভোগ করার জন্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক বলেন, আকাশ এবং জমিনে যত নিয়ামত তোমরা দেখতে পাও, সমস্ত নিয়ামতগুলি তোমাদের ভোগের জন্য, তোমরা ভোগ করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। মূল মালিকানা হলে আমি আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। সুতরাং এই নিয়ামতের মধ্যে যাদেরকে আল্লাহ পাক নিয়ামত দিলেন, 1 লক্ষ টাকা দিলেন, সে চাই আরো 1 লক্ষ